গ্রামে 3টা 4টা কোন জায়গায় একসঙ্গে দুটা মসজিদ আছে, এটা আমার চোখের দেখা। এখন এত মসজিদ থাকতে তাহলে সমাজের কেন এত অবক্ষয়? নামাজের লোক বাড়তেছে, মসজিদ মাদ্রাসা বাড়তেছে, তাহলে কেন আমাদের সমাজে এত অবক্ষয় কেন? এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে আমরা যেভাবে নামাজ পড়তেছি, হালাল হারাম কোনটি আমরা বাঁচতেছি না। টাকার জন্য আমরা এত নিচে নামছি, টাকার জন্য আপনি 200 টাকার জন্য আপনার নামাজ পড়ছেন, জামাতে পড়ছেন, পরে 200 টাকার জন্য বেড়ে আপনি মিথ্যা কথা বলতেছেন। এটা চোখের দেখা। আর এখন ব্যবসা বাণিজ্য দেখবেন, এখন ব্যবসা বাণিজ্যের ম্যাক্সিমাম লোক দাঁড়িয়ে রাখবে টুপি মাথার দিকে, অথচ সে বৈষয়িক মিথ্যা কথা বলতেছে। তাহলে কি টোটাল জিনিসটাই আমরা, সব জিনিসটাকে আমরা হারাম করতেছি। ওই জন্য আমাদের পেশায় বাড়তেছে, সংসারে কোনো আপনার শান্তি নাই, শৃঙ্খলা নাই, কোনো কিছু নাই। ছেলে বাপকে মান্য করতেছে না, বাপ ছেলেকে মান্য করতেছে না। আপনি দেখেন আজকে বাপ মারা যাচ্ছে, বাপের লাশ কবর দিতে পারতেছে না ওই সম্পত্তির ভাগাভাগি নিয়ে। এটা অনেক জায়গায় বাংলাদেশে কিন্তু এখন অহরহ করতেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার পরিচিত এক আমার দুষ সম্পর্কের আত্মীয়, বাবা প্রায় 100 কোটি টাকা সম্পদ রেখে গেছে, মিনিমাম 100 কোটি টাকা। ওই সম্পদ রেখে যাওয়ার পর বাবার লোন ছিল এই 20 কোটি টাকার একটা সিসি লোন ছিল, ও বাবা ইউজ করছে এখানে 8 কোটি টাকা। ছেলে ছিল দুবাইতে, বাবা যখন মারা যায়, ছেলে যখন বাবা মারা গেছে, অ্যাকাউন্টকে বললো যে বাকি টাকা যা আছে আরটিজিএস করে আমার অ্যাকাউন্টে দিয়ে দাও। দেখ অবস্থাটা, বাবা এত টাকা রাইখা গেছে, ওয়াইলেস বাবার 8 কোটি টাকা সে লোন পরিশোধ না করে উল্টা আরো 12 কোটি টাকা বাবার অ্যাকাউন্ট থেকে সরাইয়া সে এই টাকা নিয়ে গেছে, এখন আর পরিশোধ করতেছে না। এবং মা এবং সন্তানের মধ্যে এখন এইটা নিয়ে সম্পত্তি ভাগাভাগি নিয়ে সন্তানদের মধ্যে মামলা হয়েছে 3টা। এই মামলা এখন হাইকোর্টে গেছে এবং এটার মধ্যে আপনার 2 পক্ষ মিনিমাম এই পর্যন্ত 20 কোটি টাকা খরচ করে ফেলছে। এখন কি কারণে এগুলো হচ্ছে? একটাই কারণ, সেটা কি? আমরা নামাজ পড়তেছি, কয়জনে আমরা ইসলামিক আদর্শ শিক্ষা গ্রহণ করছি। এখানে 80% লোক আছে যারা কোরআন পড়তে পারে না, যারা হাদিস জানেন না, নামাজ পড়তেছেন। তো নামাজের ভ্যালুটা কি বুঝলেন, মর্যাদাটা আপনি কি বুঝলেন? আপনাকে আগে কোরআন শিক্ষা নিতে হবে। আমরা শুধু খালি ধাক্কায় নামাজ পড় নামাজ পড়। আরে বাবা, নামাজের আগে যে তার কোরআনটা সুন্দরভাবে পড়তে হবে, আমার নবীজি কি বলে গেছে, তার হাদিস গুলা কি, এইটা যদি আপনি শিক্ষা দেন সন্তানকে, সে যদি প্রকৃত শিক্ষাটা পায়, ওই সন্তান কোনোদিন বাবা মার সাথে বা পাড়া প্রতিশ্রুতি বা ইয়ার সাথে কোনোদিনই সে খারাপ আচরণ করবে না। আমাদের মূল গলদ রয়ে গেছে, আমরা ওই কোরআনটা শিক্ষা দিচ্ছি না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্রত্যেকটা সন্তানকে আপনারা অন্তত প্রতিদিন 20 থেকে 25 মিনিট, এটা কোনো বেশি সময় না, ওই সময়টুকু তাদের পিছিয়ে ব্যয় করেন। আদর্শ সন্তান হিসাবে যদি তৈরি করতে চান, তাইলে ইসলামের এই পড়াশোনার কোনো বিকল্প নাই। ঠিক আছে, আপনি নামাজ পড়তেছেন, আমরা 40 বছর পরে গিয়ে অনেকে নামাজি হচ্ছে, ওয়াজ করতেছে, আসলে সে নামাজ পড়তেছে না। এখন মরবো 60 বছর থেকে 50 বছরে আমি মসজিদে যাচ্ছি, মসজিদে যাচ্ছে, এগুলো তো দেখাই না নামাজ। কিন্তু নামাজ কেন আমি পড়তেছি, আল্লাহকে, আমার নবীকে, এগুলো আমরা কিছুই জানি না। তো আমি অনুরোধ করবো, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, যে আপনারা প্রপার যাতে সন্তানরা এই শিক্ষাটা পায়, এটা আপনার না। আরেকটা আমি আপনাদের একটা জিনিস বলে যাব, যে এটা আমার একটা অনুরোধ, যে বাচ্চাদের দিয়ে আপনারা কোনো টাকা কালেকশন করাবেন না। একটা অনেক জায়গায় দেখি, এটা আমরা প্রতিবাদ করি, আমি অনেক জায়গায় বলে আসি, যে একটা যদি 7-8 বছরের ছেলে যদি আপনার টাকা উঠায়, সে বাচ্চা মানুষ, সে লোক করবে, আমি 50 টাকা উঠেছি, 100 টাকা করে 10 টাকা রেখে, একদিন যদি সে রাখে, আস্তে আস্তে সে অভ্যাসে পরিণত হয়ে যাবে। এটা অনেক জায়গায় এই কাজটা করতেছে, তাকে কিন্তু আর আপনার কন্ট্রোল করা যাবে না। তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো, বাচ্চাদের দিয়ে আপনারা কোনো টাকা কালেকশন করায় না, আপনারা করাইবেন, আপনারা নিজেরা যাবেন, কিন্তু ওদের দেওয়া এটা অনেক জায়গায় হওয়ার কারণে অনেক জায়গায় অনেক মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা হচ্ছে যে আমি এখানে আমাদের কয়েকজন নেতাও আছে, আমার সাথে পরিচয় হয়েছে, যে 10টা-12টা ছেলে দিয়ে একটা মাদ্রাসা করতেছে, 15টা-20টা ছেলে দিয়ে একটা মাদ্রাসা করতেছে।
এখানে না আছে কোনো ভালো শিক্ষক, না আছে কোনো তার পড়াশোনার পরিবেশ, না আছে ওইখানে পর্যাপ্ত পরিমাণে হাদিস কোরআনের বই, কোনো কিছুই নাই। একটা ছোট্ট কথা, না আছে বাথরুম। তার যে পরিবেশ দরকার পড়াশোনা, সেই পরিবেশটা হচ্ছে না। তা আমি এটা আপনাদেরকে অনেক সেভারাল টাইম আমি বলছি যে আপনারা